তার মানে এই মাওলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মাওলানা মুফতি, সব যদি খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি ভাই? শবে বরাত, ক্ষমা, ইবাদত আর আল্লাহর নৈকট্য পাওয়ার রাত। ঠিক এই পবিত্র সময়ের আগেই একটি এলাকায় ধরা পড়ে যায় বিশ্বাস ভাঙ্গার এক ভয়ঙ্কর চেষ্টা, যেখানে প্রশ্ন উঠে মসজিদের ইমাম হয়েও কেউ কি কোনোভাবেই ভিন্ন ধর্মের দাওয়াত দিতে পারে। এক ঘটনার মূল অভিযুক্তদের মধ্যে একজন ছিলেন সেই এলাকার মসজিদের ইমামই, আর তার অন্যজন ঘনিষ্ঠ সহযোগী। দুইজন মিলে দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় পরিচয়ের আড়ালে একটি গোপন কার্যক্রমে চালাচ্ছিলেন। ঘটনার মোড় ঘুরে যখন এই মসজিদের ইমাম পাশের মহল্লার এক পরিচিত হুজুরের সাথে যোগাযোগ করেন। আলাপ শুরু হয় খুব সাধারণভাবেই। ইমাম তাকে বলেন, আমরা একটা কোম্পানিতে কাজ করি, এখানে যুক্ত হলে ভালো আয় হয়। স্বাভাবিকভাবেই সেই হুজুর প্রশ্ন করেন, কিসের কাজ? এখানেই ধীরে ধীরে বেরিয়ে আসে আসল কথা। এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি, ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। আল্লাহর রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না। আপনি আমাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? বললাম যে কি কাজ এটা? বলতেছে দিনের দাওয়াত। দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায়, এটা এবং কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত বুঝলেন। বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, তাই আমরা শুধুমাত্র করি কি ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। অভিযোগ অনুযায়ী ওই ইমাম স্পষ্টভাবে জানান, এই কাজ মূলত ঈসা আলাইহিস সালামের দাওয়াতে দেওয়া, অর্থাৎ খ্রিস্টান ধর্মের প্রচার। তিনি বোঝানোর চেষ্টা করেন, এটা বড় সওয়াবের কাজ, আমরা বই দেই, সহযোগিতা করি, আর্থিক সুবিধাও আছে। একজন মসজিদের ইমাম হয়েও এভাবে অন্য হুজুরকে ভিন্ন ধর্মের দাওয়াত দেওয়াই প্রথম বড় ধাক্কা। আর অভিযোগ উঠে তারা ওই হুজুরকে ধর্মীয় বই দেওয়ার প্রলোভন দেখায়, কিন্তু শর্ত ছিল একটাই, তাদের কার্যক্রমে যুক্ত হতে হবে। যেহেতু ওই হুজুর ওই প্রস্তাবে রাজি হননি, তাই শেষ পর্যন্ত তারা তাকে কোনো বইও দেয়নি। ওই তরিকা দিবে, কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না। এই ঘটনার পর ওই হুজুর বিষয়টি এখানেই থামিয়ে দেননি। খোঁজ নিয়ে জানা যায়, ওই ইমাম তার সহযোগী একই কৌশলে গ্রামের আরো অনেকের কাছেই গেছেন। কখনো চাকরির লোভ, কখনো সম্মানের কথা, কখনো নিজের পরিচয় দিতেন মুফতি, মাওলানা বা বড় দিনী ব্যক্তিত্ব হিসেবে। সবকিছুর আড়ালেই ছিল তর্মান্তরের প্রচেষ্টা। মহল্লার ওই হুজুর একা সিদ্ধান্ত নেননি, তিনি এলাকার অন্য আলেম, মুরব্বী ও সচেতন মানুষদের সাথে বিষয়টি শেয়ার করেন। সবার সাথে কথা বলার পর একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, এটা কোনো ভুল বোঝাবুঝি নয়, বরং পরিকল্পিত তৎপরতা। পরে আমি আমাদের ভাইদের সাথে, আমাদের মুনাওয়ার ভাই, তারপর ওই পাশে যে একটা মুনাওয়ার মাদ্রাসা আছে, মাদ্রাসা শিক্ষক, সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে, যে ভাই কিভাবে কি করা যায়, কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে করে আগান, তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত। এরপর এলাকাবাসীর উদ্যোগে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশকে জানানো হলে দুজনকেই আটক করে। স্থানীয়দের অনেকের প্রশ্ন, শবে বরাতের আগে কেন এই তৎপরতা? বিশ্লেষকদের মতে এই সময় মানুষ ধর্মীয়ভাবে সংবেদনশীল থাকে, বিশ্বাস আর আবেগ একসাথে কাজ করে, আর সেই সুযোগকেই ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনা আমাদের সামনে একটি কঠিন বাস্তবতা তুলে ধরে, ধর্মীয় পোশাক, ধর্মীয় পরিচয় সবসময় সত্যের নিশ্চয়তা দেয় না। সচেতনতা আর সাহসী অবস্থানে আজ এই ঘটনা প্রকাশ করেছে। প্রশ্ন থেকেই যায়, আর কোথায় আর কত মসজিদের আড়ালে এমন তৎপরতা চলছে?